कम्युनिस्ट रकनी चबाव चबाक खाने कमरेड मुजफ्फर आहमेदनि फिल्सारा थाम चिजनि आजिमानि साल पालाय लेखा दिनै आगस्टनि 5 सालमारि क्राकसल दशरथ देव स्मृति भवन कमरेड मुजफ्फर आहमेदनि मांगप्लिव खुमसारि खुलुमिखा एलपि जितेन्द्र चौधरी क्राकसल कक्तमाथुमनि बुसकांगो कमरेड मुजफ्फर आहमेदनि खलै क्लांजा कक्रनति खुकाई ककनारखा एलपि जितेन्द्र चौधरी आबाय बाक्सा बुबाग्रा प्रदीप किशोर देवबर्मा दिल्ली थांमानि एसआईआर ते सीपीआईएम बदल ताबुक सागजरति बुसे करागंखा आबरनतैब ककनारखा एलपि जितेन्द्र चौधरी कक्तमाथुमनि बुसकांगो एलपि जितेन्द्र चौधरी बुबाग्रा प्रदीप किशोर देवबर्मानति कक सातानि बसाका थुयाम काइसाव थुलायो माइरां काइसाव माइचा लायो नक खुंसाव नुखुं खालायो आबोनि आगुलबो बीजेपीनि साकाव पुइतो गरैखा बीजेपीनि साकाव पुइतो सकमौई तंखा तामनि बागै विलेज कमिटी नि चंबारि 6 लाखति खलाइजाकिया हिंके सुप्रीम कोर्ट थानानि हनै साइतं साबनले पुतुआ स्नामतं बुबाग्रा प्रदुधनै संमंति साका एलपि जितेन्द्र चौधरी बकक साना थांगै ताइब साका दिल्लीयाव थांगै बायाबजारि त्रिपुराव हिंके बदलनि आदं रगबाय बुलाय तगलाय साबन बुतुआ स्नामतं हनै बुबाग्रा प्रदुत किशोर देवबर्मान यासि सुरै संमंति साका केबेंनाय बदलनि आदं एलपि जितेन्द्र चौधरी আগস্ট আজকের এই দিনে 1889 খ্রিস্টাব্দে কমরেড মুজফ্ফর আহমেদ যিনি কাকা বাবু নামে শুধু বামপন্থী আন্দোলনের যারা যুক্ত আছেন তারা না, যে সারা বাংলাতে এবং আমাদের দেশের এই পূর্বাঞ্চলেও অতি পরিচিত। আজকের এই দিনে 137 বছর আগে তৎকালীন অবিভক্ত বাংলার বর্তমান যে বাংলাদেশের সন্দ্বীপ দ্বীপে তিনি জন্মগ্রহণ করেন একটা দরিদ্র পরিবারে, এবং বহু কষ্টে শিক্ষা দীক্ষা করার পর তিনি পরবর্তী সময়েতে বর্তমান পশ্চিমবাংলা তথা কলিকাতায় সেখানে চলে যান এবং দেশের স্বাধীনতার সংগ্রামের সাথে তিনি যুক্ত হন এবং সেই সংগ্রামে বামপন্থী আন্দোলনের যে ধারা, সেই ধারার সাথে সম্পৃক্ত হয়ে তিনি শুধু বামপন্থী আন্দোলনকে সমৃদ্ধ করা নয়, যে ভারতে কমিউনিস্ট পার্টি গঠনের ক্ষেত্রেও অনন্য ভূমিকা গ্রহণ করেন। বলা যেতে পারে অবিভক্ত কমিউনিস্ট পার্টি বা পরবর্তী সময়েতে 1964 ইংরাজিতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সৃষ্টি হওয়ার যে কয়েকজন স্থপতি, তার মধ্যে অন্যতম উজ্জ্বল তারকা কমরেড মুজফ্ফর আহমেদ, যিনি ব্রিটিশ আমলে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বহুবার জেলে গেছেন। বিরাট ষড়যন্ত্র মামলা, দেশ স্বাধীন হওয়ার পরও 1962 ইংরেজিতে ভারত রক্ষা আইনে বহুবার তিনি জেল খেটেছেন। তিনি এই যখন দেশ স্বাধীন হওয়ার পর পশ্চিমবাংলায় যখন পার্টির অন্যতম কর্ণধার হিসাবে তিনি কাজ শুরু করেন, তখন পশ্চিমবাংলার যে গণশক্তি পত্রিকা, গণশক্তি প্রেস, অর্থাৎ শুধু একজন সংগঠক হিসাবে ময়দানে লড়াই সংগ্রাম না, মতাদর্শগতভাবে মার্ক্সবাদ, লেনিনবাদ তথা সাম্যবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের দেশে তার বীজ রোপণে তিনি একজন অগ্রণী নেতৃত্ব ছিলেন। আজকে তার 137তম জন্মদিবস, এই উপলক্ষে সারা দেশের সাথে আমাদের ত্রিপুরাজ্যেও সমস্ত পার্টি বিশ্বে এবং আরও নানাভাবে আমরা তাকে স্মরণ করছি, কেননা তার সেই স্বপ্ন, তার সে লড়াই এখনও অসমাপ্ত। আমাদের দেশে যে এখন নয়া ফেসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, সেই জায়গায় কমরেড মুজফ্ফর আহমেদের মতো কমরেডদের তাদের ত্যাগ, প্রতীক্ষা, জীবন, এগুলা থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামী লড়াইকে আরও শক্তিশালী করার যে কি বলে তার যে শক্তি, এনার্জি আমরা
এই জাতীয় অনুষ্ঠান করার মধ্য দিয়ে আমরা আমাদের পার্টি এবং জনগণের মধ্যে আমরা ছড়িয়ে দিতেছি। সিপিআইএম কতটুকু শক্তিশালী আছে এটা দিল্লি থেকে কার সাথে দেখা করলো 14 দিন সেখানে মাটি কামড়ে বসে থেকে সেখানে কে গিয়ে এক কাপ চা খাওয়ার সুযোগ পেল, এগুলো দিয়ে কোনো রাজনৈতিক দলের শক্তির বিচার হয়। শক্তির বিচার হয় ময়দানে, জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতার মধ্যে। আজকে যে সিপিএম এর শক্তি, সেটা আমি পরোক্ষভাবে বলব, এই যে গতকালও আগরতলায় ফিরে এসে প্রদ্যুৎ মাণিক্য বাহাদুর একটা বয়ান দিয়েছে, সেটা কি, ভিলেজ কমিটি নির্বাচন যদি সহসায় না করে তাহলে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। তুমি তার সাথে ঘর করছো, এক থালে খাচ্ছ, এক বিছানায় ঘুমাচ্ছ, আর এখানে সে বিছনা ত্যাগ করতে পারছ না। সে থালা থেকে খাওয়ার তুমি বাগনা বসালে তোমার পেট ভরছে না, আর দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে করবে। এটা কাকে তারা এই ধোঁকা দিচ্ছে, কাকে তারা বোকা বানাচ্ছে? তো এখানেই সিপিআইএম এর শক্তি, যে সিপিআইএম যে কথাটা বলছে, ভারতীয় জনতা পার্টি একটা সাম্প্রদায়িক দল, বিভাজন রাজনীতি ছাড়া তাদের কোনো রাজনীতি নেই। এরা শুধু যে ত্রিপুরাজ্যের ট্রাইবাল জনগণের ভাষা, সংস্কৃতি, জমির অধিকার, স্বামীর অধিকারকে তারা অস্বীকার করছে না। এখন ভারতবর্ষের অন্যতম যে অগ্রসরতম জাতিদের মধ্যে অন্যতম বাংলা ভাষাভাষী, যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত আমরা গাই 144 কোটি মানুষ, সেই বাংলা ভাষাকে বলছে বাংলাদেশিদের ভাষা। তাদের আইটি সেলের প্রধান অমিত মালবিয়া বলছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামে কোনো ল্যাঙ্গুয়েজই নেই। তো সেই আরএসএস বিজেপি তার সাথে সখ্যতা করতে গেছেন আমাদের ত্রিপুরাজের ত্রিপুরা মথা। তার মানেটা কি? এখানে ত্রিপুরাজ্যের এই এডিসি বা ট্রাইবেল, নন ট্রাইবেল কোনো অংশে জনগণের কোনো কল্যাণ বিজেপি করতে পারে না। তো এই জায়গাতেই সিপিআইএম এর বক্তব্য, গণমুক্তি মোর্চার বক্তব্য ক্রমশ ত্রিপুরাজ্যের জনগণের কাছে আরো উজ্জ্বল হয়ে উঠছে। আর এখান থেকে কিভাবে নিজেদেরকে তারা সুরক্ষিত রাখবে তার জন্য বাইরে ঝগড়া দেখাচ্ছে, কোথাও কোথাও সমর্থকদের মধ্যে মারামারিও হয়, রক্তারক্তিও হয়, কিন্তু একজনের বিছনা একজন ছাড়তে পারছে না। এটাই হলো যে সিপিএমকে ভয়। অর্থাৎ সিপিআইএম ক্রমশ আজকে সারা ত্রিপুরাজ্যের মধ্যে, সাময়িকের জন্য আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, মানুষ ভুল বুঝেছিল, এখন ফিরে আসছি আমরা, এবং আগামী দিন লাল ঝান্ডাই এই ত্রিপুরাজ্যে রাজত্ব করবে, এর সম্পর্কে কোনো সন্দেহ নেই। আর এটা আরেক চক্রান্ত। ভারতের নির্বাচন কমিশনের চলমান যে নীতি অনুযায়ী বছরে 4 বার যে ইন্টেনসিভ রিভিউ অফ ইলেকটোরাল রোল, IRE, এটা 4 বার হয়ে থাকে। তো কোনো লোকের নাম বাদ যাওয়ার সেরকম কোনো আশঙ্কা কারণ থাকতেই পারে না, এটা সিস্টেমেটিক হয়। কিন্তু সেই জায়গাতে একটা রাজ্যে নির্বাচন হবে বলে সেখানে এই SIR এর নামে 65 লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে এখন বলছে অন্য যে সকল রাজ্যে হবে সেখানেও হবে। কারণটা কি? ভারতীয় জনতা পার্টি মাটি পরীক্ষা করে দেখেছে যে তাদের আগামী দিনগুলোতে ভারতবর্ষের সবকটা রাজ্য থেকে বিদায় অনিবার্য।
কাজেই বিগত দিনগুলোতে যেরকম ভাবে সাংবিধানিক সংস্থাগুলোকে কাজে লাগিয়ে অন্যায়ভাবে পেছনে দরজা দিয়ে ক্ষমতা দখল করেছে, বিহারেও এরকম একটা অপচেষ্টা তারা করছে। আর ত্রিপুরা মথাকে দিয়ে সেই ভূতাস্ত্র এখানে প্রয়োগ করে এই ত্রিপুরাজ্যের মধ্যে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এতে হ্যাঁ, ত্রিপুরাজ্যে বিদেশি অনুপ্রবেশ আছে, ইলিগাল মাইগ্রেন্ট আছে, কেউ স্বীকার করে না। কার কারণে আসছে এগুলো? তার জন্য সবচেয়ে বড় দায়ী অমিত শাহ, তার স্বরাষ্ট্র মন্ত্রক ত্রিপুরাজ্যের চারিদিকে হাজার হাজার কোটি টাকা দিয়ে কাটা তার বেড়া দেওয়ার পরও 12-13 ব্যাটালিয়ন বিএসএফ থাকার পরও কি করে অনুপ্রবেশ হয়? আর সে অনুপ্রবেশ ঘটানোর জন্যই তো বিজেপি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছে, অবৈধ লোকদেরকে বৈধ করার জন্য। আর সেই অমিত শাহ এই অবৈধ নাগরিকদের চিহ্নিত করার দায়িত্ব তার মন্ত্রক, তার কাছে কিছু না বলে নির্বাচন কমিশন, তাদের তো এই কাজটা তাদের এখতিয়ারের মধ্যেই পড়ে না। সংবিধান তাদেরকে এই দায়িত্ব দেয়নি, শুধু টুপি পরানোর জন্য। ত্রিপুরাজ্যের মধ্যে ত্রিপুরা ল্যান্ড হয়নি, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হয়নি, ওয়ান লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ ইত্যাদি বলার পরও এটাও বিজেপির যোগ সাজসে ত্রিপুরা মথার ত্রিপুরাজ্যের জনগণকে ধোঁকা দেওয়ার জন্য আরেকটা খেলা, এছাড়া অন্য কিছুই না। खुलुमका हासिनी लुकुरंगनो नरगनि बागै बेलेखिनो काहाम सेब तुबि फाइका सेन्ट जोसेफ हॉस्पिटल वेस्ट नवाबादी आमतली अगरतला वेस्ट त्रिपुरा हासिनी फातरा थाया कारिनो हायुं बेरनि शाकदोक नायकनि सेब नाहारि मानो बेलेखिनो रांकिसा बायनो अ हॉस्पिटलो सारब्रुमनो जनरल ओपीडी वो शाकदोक नायजगो अ हॉस्पिटलो एक्सरे खि सुतै कफ टेस्ट खयरनि बागै नामसक सेबसाब तंगो ते टेस्ट खलाय रिजागो अ हॉस्पिटलो हातिबार थगिनो एबा एवरी वीक नो किसासक चंगजाक सालो बुरंगनि बेमुक नायक्रं एबा गायनेकोलॉजिस्ट सर्जरी यूरोलॉजी ते बुकुं खुंजो तोत्रा नायक्रं डॉक्टर वो फाइ शाकदोक नायफेयो ते आबासिमिया अ सेंट जोसेफ हॉस्पिटलो तालबुरमना चेन्नई स्पेशलिस्ट डॉक्टर फाइ ऑर्थोपेडिक न्यूरोलॉजी ते यूरोलॉजी बेमारगनो फाइ नायफेयो आबनो कारिबो अ हॉस्पिटलो लेटेस्ट टेक्नोलॉजी बाय दाल बिदाल बेमारगनि ऑपरेशन फैसिलिटी बो तंगो ते सेपरेट एसी नॉन एसी रूम नाwi शाकदोक नाजुगनि सेबो मानथगो हाके ताइता मलेरि तंसिनाय फाइदि गाहाम हायं बेमनि शाकदोक सेबमाना निमुसुंखाके एबा तेबसिना मुसुंखाके गंगदि तलावो एबा खामाव रजा ककदुक नंबर 7085256702 तेकिसे ककदुक नंबर 9612998562 St. Joseph's Hospital, Agartala is a growing hospital with advanced facilities. The hospital started with minimum facilities in 2015, and from this humble beginning, over past 10 years, it is slowly grown to 20-bedded hospital, providing quality care to all sections of people at affordable cost. We provide best quality care to the patients. Our focus is to give holistic care to all who enter here with compassion and love. OPD facilities. General OPD Monday to Saturday 8 a.m. to 7 p.m. Surgical OPD Sunday 8 a.m. to 10 p.m. Wednesday 2 p.m. to 5 p.m. Gynec OPD Saturday 4 p.m. to 6 p.m. Ortho and Uro Specialist OPD monthly once. ENT OPD on call. Cancer OPD every month second Tuesday. We have inpatient facilities both for male and female and special rooms with AC and non-AC.
OT facilities with post-operative ward and ICU care. Diagnostic facilities available in our hospital, digital X-ray, ECG, and ultrasonography. And all types of blood investigations and urine tests are done here. खुलुमखा सेंट जोसेफ हॉस्पिटल आगरतला ओमो काइसा काहाम हॉस्पिटल और काहाम ट्रीटमेंट उंगो ऑपरेशन फैसिलिटीज रक तंगो एवरी मंथ चेन्नई नि स्पेशलिस्ट डॉक्टर हायो और ट्रीटमेंट खाइबायो कुबुनी हॉस्पिटल लबिन सुलाय और किसा रांगबायनो काहाम ट्रीटमेंट उंगो all types of investigation blood test x-ray scan उंगो 24-hour doctor facilities तंगो ताइबो काहाम काइ साइमाननानि बागै तीन हॉस्पिटल फाइ विजिट खालायमानो हामबाय।